আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লন্ডনের ব্যাকটন রিটেল পার্ক। এটি অত্যন্ত জমজমাট একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে। এখানে বাংলাদেশি কিছু খাবারের দোকান, মাছ, মাংস, শাকসবজি সব কিছু আছে। এবং আমি আছি একটি রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের নাম হচ্ছে জুমাইরা। আমি বাইরে যেতে পারছি না বিকজ একটি ওয়েডিং চলছে। সো আমরা রেস্টুরেন্টের অন্য একটি পাশে অবস্থান করছি। তো রেস্টুরেন্টটি এত সুন্দর, একটা বেঙ্গলি রেস্টুরেন্ট বাট অ্যারাবিক থিমে তৈরি করা হয়েছে। আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চাচ্ছি। এই হচ্ছে এই পার্টে আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছি, অপর পাশে বিয়ের অনুষ্ঠান চলছে। এই হচ্ছে রেস্টুরেন্টের এই দিকের এন্ট্রেন্স, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। দুঃখিত, একজন ভাই নামাজ পড়ছেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে জুমাইরা। রেস্টুরেন্টটার গেট আপ আমি এখনও খাইনি, আমরা খাবারের অর্ডার দিয়েছি, খাবারের অপেক্ষায় আছি। এই ফাঁকে আপনাদের সাথে একটু রেস্টুরেন্টের গেট আপটা শেয়ার করছি। এই হচ্ছে এই পাশটাতে আছে সম্ভবত ওয়াশরুম, এবং দূর থেকে দেখুন লং ডিস্টেন্সে খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে কাউন্টার, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হবে আমরা মিডল ইস্টের কোনো রেস্টুরেন্টে আছি। সো আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। আমার কাছে খুবই সুন্দর লেগেছে গেট আপটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছুক্ষণের মধ্যে খাবার আসবে, খাবার আসলে আমি আপনাদের সাথে শেয়ার করে জানাবো খাবারের মান কেমন। খুব নিরিবিলি এবং অনেক স্পেশাস, অনেক লোকজন সহ আসলেও কারো বসতে অসুবিধা হবে না। তো আমি যাচ্ছি এখন আমাদের এরিয়াতে। এইখানে আমরা বসেছি, কিছুক্ষণের মধ্যে খাবার আসবে, খাবারের জন্য অপেক্ষা করছি। খাবার খেয়ে আমি আপনাদের জানাবো খাবারের মানটা কেমন। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এখনও আমরা খাবারের অপেক্ষায় আছি, তারা বলে গেছে 10 থেকে 15 মিনিট লাগবে। তো খাবার আসতে আসতে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। ব্যাকটনের যে রিটেল পার্ক, এখানে আপনারা যদি কখনো সময় করে পরিবার নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ের খুব ভালো সুযোগ সুবিধা আছে। একটু গুগল সার্চ করে নেবেন। আমি বাসের রুটটা আপনাদের ঠিকভাবে বলতে পারছি না। ব্যাকটন রিটেল পার্ক দিলেই কমিউনিকেশন চলে আসবে। আর এখানে অনেক অনেক বিশাল জায়গা, এবং এক জায়গায় অনেক কিছু এখানে আপনারা পাবেন। আমাদের পার্কিং থেকে শুরু করে বাংলাদেশি খাবার দাবার, সোফা, ফার্নিচার, কেউ যদি বাসা বাড়ির কনস্ট্রাকশনের কাজ করেন, টাইলস হাউস, এভরিথিং এক জায়গায় পেয়ে যাবেন। আমাদের খাবার চলে এসেছে সম্ভবত। আমরা কি অর্ডার করেছি আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে দেশি মুরগির রোস্ট হবে। এটা হচ্ছে ফিশ ফ্রাই, রূপচাঁদা মাছ, আর হচ্ছে পিলাও রাইস। আমরা আরও কিছু খাবার অর্ডার করব, তবে শুরুতে রিস্ক নেইনি, কারণ খাবারের মানটা দেখতে চাচ্ছিলাম কেমন। আর যদি মনে করেন আমরা দুজন মানুষ এতটুকু খেতে পারবো কিনা জানি না, যদি পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন এবার আমাদের খাবার পালা, খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব খাবারের টেস্ট কেমন। সো ভিডিও যেহেতু করছি, আমার সঙ্গে আছেন আমার বয়ফ্রেন্ড বলতে পারেন, হাজব্যান্ড বলতে পারেন, জীবনসঙ্গী বলতে পারেন। চেষ্টা করছে খাবার বেড়ে দেওয়ার, বাসায় যদিও সে খুব একটা রান্না বান্নার সাথে ওইভাবে জড়িত না। দেখা যাক কিভাবে সার্ভ করে। এ হচ্ছে আমাদের পিলাও রাইস। আপাতত এতটুকু থাক, রান্না আমি পরে নেব, তুমি নিয়ে নাও। খাবারের যদিও ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন না, আমি খাবারের স্মেলটা পাচ্ছি। খাবারের স্মেলটা খুবই ভালো লাগছে। আমাদের ক্ষুধাও আছে, আমরা অনেক সকালে বের হয়েছি বেশ কিছু কাজ নিয়ে। বন্ধুরা একটু খেয়ে দেখি, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি খাবারের মানটা কেমন। বন্ধুরা আমি প্রথমে ওদের মুরগির রোস্টটা নিয়েছি পোলাও দিয়ে। কি বলবো, অসাধারণ। আমার কাছে একেবারে আমাদের দেশের বিয়ে বাড়ির যে খাবার রোস্টটা সেরকম লেগেছে। আমি এখনও মাছটা খাইনি, মাছটা খাবো। রূপচাঁদা মাছের দো পেঁয়াজি মাছটা খেয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করব। দুঃখিত বন্ধুরা, খাবারটা এত মজা ছিল
ওই খাবার খেতে গিয়ে আপনাদেরকে মাছের রিভিউ বা মাছের ভিডিও করতে ভুলে গেলাম। মাছটা অসাধারণ ছিল, হালকা কেমন যেন আমার মনে হয়েছে মাছটাকে তারা আগে জাস্ট অল্প তেলে ভেজেছে, অল্প তেলে ফ্রাই করে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো এবং কাঁচা মরিচ, এই তিনটাকে, ফ্রেশ টমেটো, এই তিনটাকে খুব সামান্যই ভেজেছে। ভেজে মাছটাকে ওখানে দিয়ে খুব অল্প আঁচে, এটা আমার একটা ধারণা, অল্প আঁচে রান্না করেছে, যে কারণে মশলাটার ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব ছিল। কাঁচা কাঁচা, কারণ টমেটো এবং পেঁয়াজ কাঁচা খাওয়া যায়, এটা আপনারা জানেন। তা আমার যেটা মনে হয়েছে যে একটু ডিফারেন্ট লেগেছে, এই জন্য মাছটা প্রপারলি কুকড, প্রপার ভাজা হয়েছে, খুব টেস্টও ভালো, কিন্তু যে স্পাইসের মধ্যে ওরা ভুনা করেছে সেটাকে খুব বেশি একটা কষানো হয়নি, যে কারণে মনে হচ্ছে যেন টমেটোর ভর্তা দিয়ে খাচ্ছি, টমেটোর চাটনি, কাঁচা পেঁয়াজ না কি কুকড, খুব অন্যরকম একটা মজা লেগেছে। তা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আমি এটার কোনো অ্যাডভার্ট করছি না, আমি অনেক দিন এই এলাকায় আসা হয় না, আমি একসময় ছিলাম 15 বছর আগে আমি এই ব্যাকটন এলাকায় ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা কাজে এসে আজকে দেখলাম রেস্টুরেন্টটা, ওরা বললো 10 দিন হয়েছে, 10 মাস হয়েছে এটা ওপেন হয়েছে। তো খাবারটা খুবই ভালো, আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর এই তো, পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় আমরা পরস্পরকে স্মরণ করব, এই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ।